আসছে না, তুই দেখেছিস তো? না না বলছি দাদা, হ্যাঁ। এটা ঘরে নিয়ে যাওয়া ঠিক হবে? ঠিক বলেছিস তো। যদি আবার আসছে পেছন পেছন হয়ে গেলে বলে কি করবো তাহলে? চলে এক কাছে ওটা পুঁতে দাও কোথাও একটা দাদা। ঠিক বলেছিস, তাহলে কোথাও পুঁতে দিই। তোমার ঘরের পিছনটা যে যা, শাবলটা তাহলে নিয়ে আয়, যা। কোন ঘরে? শাবলটা মনে হয় এইখানেই আছে, এই ঘরেই দেখ তো। দাঁড়াবে। এইখানটা কর, এইখানটা করে কর। হ্যাঁ হ্যাঁ, এখানটা করে। ভাই, ঠিক হয়ে গেছিস তুই? না, তোমরা এসে গেছো? হ্যাঁ, শরীর ঠিক আছে? একটু জল নিয়ে তো বলি। ঠিক আছে ভাই, তোর অনেক শরীর খারাপ হয়েছিল রে, ওই জন্য ওই বাড়ি থেকে রোহিতদার বাড়িতে নিয়ে চলে এসেছিল। এমনি এখন ঠিক আছিস? হ্যাঁ, ওষুধ মনে হচ্ছে না তো এখন? কোনো প্রবলেম হচ্ছে না? কখন কি একটু জ্বর আগে উঠেছে। ফ্যানটা কোথায়? এখন যা পরে বলবি। সবাই কিছু খেয়েছিস? হ্যাঁ দিয়েছিল, ফিরে দিল। তাহলে তুই বস, আমরা ফ্রেশ হয়ে যাই। হ্যাঁ, আমরা কোথায় গেছিল? আমরা গেছিলাম বাইরে গেছিলাম। পরে বলবো। ঠিক আছে, বস। হ্যাঁ হ্যাঁ, আসছি ফ্রেশ হয়ে। বস, সামনে বাড়ির লোকে কি বলে আমার দরকার? সেটা তো ঠিক, কি বলবো? শুধু শুধু বেচারাটা আমাদের জন্য চলে গেল। বনিও জিজ্ঞাসা করছে, কি বলবো বলতো, ওর বাড়ির লোককে কিভাবে বোঝাবো? কি হয়েছে দাদা সাহেব? আমার কি হয়েছে? কিছু হয়নি। বলো কি হয়েছে? কি হয়েছে? কিছু হয়নি রে। বলো না কি হয়েছে? বলো 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 বলে দাও। বলো। দেখ, তুই যে ওই জঙ্গলটায় গেছিলিস না কক আনতে, ওটা খুব খারাপ, মানে জঙ্গলটা খুবই খারাপ। ওখানে তুই তো অসুস্থ হয়ে পড়েছিলিস, তারপরে সায়না পুরনো পরের দিন আমার বাড়িতে নিয়ে আসলে, এসে সেদিনকার রাতেই জানি না তুই একদম ছাদে ঘুমুর করে নাচছিলিস। তারপর আমি ওখানে অজ্ঞান হয়ে পড়ি। পরের দিন বনি নিয়ে আসে আমাদের ঘরে। তারপর ওখানে একটা বই পেয়েছিল, ওই পুরনো, তখন ওই বইয়ের মধ্যে একটা ম্যাপ মতো ছিল। ওই গেছিলাম জঙ্গলের ম্যাপটা দেখে, তখন ওখানে একটা, মানে কি বলবো, তুই বিশ্বাস করবি কিনা আমি জানি না, ওখানে একটা ভূত, ভূত না ঠিক ওটাকে কি বলবো, একটা, হ্যাঁ মানে একটা খারাপ আত্মা একটা আমাদের সাথে, আমাদের বাধা দিয়েছিল, আমাদের সাথে মানে যেতে দেয়নি ওখানটা। ওই ওই বাজে আত্মাটাই স্বামীকে
বিয়ে করেছে। হ্যাঁ, সেটাই তো বুঝতে পারছি না এবার কি করে বাড়ির লোককে বলবো। ও বেচারা ভালোর জন্য এলো, এইভাবে কত ভালো দাদা হয়, কি করবো? আপদে বিপদে সবসময় পাশে থাকে আমাদের। কি দাদাটা কি করি বলতে এবারে বুঝতেও তো পারছি না। বই ডাকছে। বলে ডাকছেন, কি হলো দেখি। কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? কি হলো? কি হয়েছে? কি হয়েছে? আমি ঘুমোচ্ছিলাম, ওখান থেকে একটা দেখলাম। কোথায়? ওই তো। ঠান্ডা? হ্যাঁ। কি হয়েছে? হুম। কই নেই তো লোক। কিছু কি ছিল ওখানটা, কাউকে একটা দেখলাম। রাতে বলো বন্ধ করে দাও না। দাদা চলে এলো সে কিছু একটা ছিল, দেখেছি আমি। বাড়িতে, ঘরে গিয়ে আমরা ওই ঘরে ঠিক আছে না বলি চল। আমার মনে হচ্ছে না ওই ভূতটা মনে হচ্ছে এসছে। চলে যাবো পাশে। হ্যাঁ, ও কি আদৌ মরেছিল ভূতটা? মেরে তো দিলাম ওকে আমি। বুঝতেও তো পারছি না কি আসে কি হবে। আই না বলে চলো দেখছি। দরজাটা দিয়ে দে। কি হচ্ছে? যদি চলে আসে কি হবে বুঝতে পারছি না। যদি চলে আসে কি হবে বলতো? রাত তো হয়ে গেছে, কি করবো বুঝতে পারছি। ঠিক আছে চলো বাদ দাও, পরে কথা নেই করে। কি হচ্ছে বলো তো, এইরকম হঠাৎ হঠাৎ বাড়িতে এইসব। আমিও তো ভাবছি কি হচ্ছে। আমার মনে হচ্ছে ভূতটা হয়তো এসছে আমাদের পেছন পেছন, হতেই পারে। না কিন্তু ওটাকে তো মেরে দিয়েছে। না, তোকে তো আমি মেরে দিয়েছি। সে তো ঠিক মেরে দিয়েছে, তাও বলা যায় না কোনো ব্যাপার। কি হয়েছে ব্যাপারটা ওটা একটু আমার মনে হচ্ছে ওই যে ওখান দিয়ে মনে আছে সে বাক্সটা এনেছিলাম, হ্যাঁ, ওটার পেছন পেছনে মনে হয় আসছে ও। হতে পারে, আমি বাক্স, কিসের বাক্স? একটা বাক্স ওখানে পেয়েছিলাম। হ্যাঁ, তোকে দেখানো আমি ওটা বাক্সটা হয়তো কোথায় বাক্সটা? আছে আছে। একটা জায়গায় রেখে দিয়েছি। কিন্তু আমার মনে হচ্ছে ওই বাক্সটার পেছন পেছনে হয়তো এসছে বাক্সটা নেবে বলে। দেখো একবার খুলে বাক্সটা কি আছে না আছে। সে তো ঠিক। তারপর দেখবে বাক্সটা খুললে আরো মুশকিল ব্যাপারে কিছু একটা হয়ে যাবে। সেটা একটা আওয়াজ পেলো, হ্যাঁ, কিছু একটা আওয়াজ হলো। তুই পেলো দাদা? কিন্তু একটা আওয়াজ এলো। বুঝতেও তো পারছি না। স্যার রাত অনেক হয়েছে, হ্যাঁ ব্যাপারটাই ভালো। এক কাজ কর, তুই এখন শুয়ে পড়, আমরা যাই হোক শুয়ে পড়ি। কিছু অসুবিধা হলে ডাকিস আমাদেরকে। কোথায় দাদা? হ্যাঁ দরজা দিয়ে। হ্যাঁ, চলো। বিছনা ঠিক কর। তুমি এক কাজ করো, লাইটটা অফ করে দাও। তাহলে না ওই লাইটটা জ্বালিয়ে দে। না করলো। কি হচ্ছে বলতো? কি বুঝতেও পারছি না। আবার যদি ওরকম হয় আগের মতো অঙ্কনের আবার একা শুয়েছি। সেটাও তো ঠিক। এখানে যে শোয়াবো, এখানে তো জায়গা নেই, কি করে শোয়াবো ওকে? না, বনিও আবার জানলা দিয়ে কি দেখলো বুঝতেও তো পারছি না। ঘুরতে গিয়ে আবার এগো নাকি। এখন তুমি ঘুমিয়ে পড়ো, কালকে সকাল হোক, কালকে সকালে দেখবে ভাই। ঠিক আছে। না বল। কি হলো? না কিছু না, তুই শো, আমি তো বাইরে জল দিয়ে আসি মুখে, গরম লাগছে।
ঘুম হয়ে গেল? তুই এখানে কি করছিস? বাচ্চাটা দিবি? কেন? লাগবে। তোকে কেন দেবো? যা শুধু যা। দে না। না, যা শুধু যা। কোথায় গেল? হ্যাঁ, কোথায় গেল? এবার ওর ঘরে দেখি তো। ভাই ঘরেই শুয়ে আছে, তাহলে কি আমার ভুল হলো? তো মুখে চোখে একটু জলটা দিন। চলে গেল সবাই, আমাকে বলছি। কি ছিল? এই কি, এখানে কারেন্ট আছে? কারেন্ট, বাইরে অন্ধকার। কি হলো? বাইরে তো কারেন্ট নেই, ভিতরে কারেন্ট। যা হচ্ছে লাইট অফ করে শুয়ে পড়ি। মনে হয় চলে গেছে। নেই মনে হচ্ছে, চলে গেছে। কালকে কাকে দেখলাম, তাই যদি সত্যি হয় তাহলে তো বিপদ। দাদা উঠে বলছো? তুই কি কালকে রাতে কারোর আওয়াজ শুনেছিস বাইরে? না তো। বেশি কেন, কি হয়েছে? না, কালকে আমি আমার স্বপ্নে ওই ভূতটাকে দেখছিলাম। ভূত? হ্যাঁ। তোকে তো দাদা তো মেরে দিয়েছে। হ্যাঁ, কিন্তু স্বপ্ন দেখতে পেলাম, এলাম হাসছে। আমি তারপরে বাইরে এলাম মুখে জল দিতে, তখন দেখি দাদা কি হলো? রাতেবেলা এরকম করে উঠে বললে? বলছে। দাদা বলছে নাকি কালকে ভূত দেখেছে রাত। হ্যাঁ, কালকে আমি স্বপ্নে ওই ভূতটাকে দেখতে পেলাম, হাসছিল। তখনই আমি এরকম উঠে এলাম মুখে জল দিতে। সেখানে আমি যখন মুখে জল দিচ্ছি তখন আয়নার রিফ্লেকশনে দেখলাম তো ভূতটা আমার পেছনে দাঁড়িয়েছিল। তোমার পেছনে দাঁড়িয়েছিল? হ্যাঁ, কি বলছো? আর আমাকে মারার চেষ্টা করছিল। তোমার কিছু হয়নি তো? না না, আমি তারপরে আর দেখতে পাই না, পালিয়ে গেছে ঘরে। আমি একটা দেখতে আগবে তো রাতে। এই জন্য বলেছিলাম রাতের বেলা বাইরে বেরোতে না। আমি করে জানবো যে ওই ভূতটা যদি সত্যি আসে তারপর বিপদের ব্যাপার। ওকে আমি মেরে দিয়েছি। হ্যাঁ, এটাও তো ঠিক, দাদা তো মেরে দিয়েছে, তা আজ তো করতে। সেটাও ঠিক, কিন্তু আমি স্বপ্নে যে দেখছি
এমনি তো ওটা আমার একটা ভূত। হতেই পারে। কি হলো? একটা পায়ে আমাদের দরজা খোল, দরজা খোল, ঢুকতে নেই আমার ছেলে ঘরে। হ্যাঁ হ্যাঁ আসুন আসুন। এই, খুলতে হবে না বলছি না। আবার সেই বন্ধ সাধুকে ঘরে মারা ঢোকাচ্ছে। তাও এসছে বাক্সটা দে আমার। না দেবো না। বাক্স দিবি না? না তোমায় দেবো না। দিবি না তোরা? খালি চুরি করার ধান্দা। ঘরে আসবে না, চলো। দেখেই মনে হচ্ছে চোর। সবাই মরবি তোরা, সবাই। তুমি আগে বলবে সবাই মরবে। ঠিক আছে তুমি আগে বলবে তুমি ঘরে যাও তো এখান থেকে কেউ বলছিস না তোরা, সবাই মরবে আগে। চল ভাগ মতে না চল বেড়ে এখান থেকে। বন্ধু সাধু করে আর কোথা থেকে আসে, সবাই মরবি। তুই জানি না মারবো কি ঠিক আছে শান্ত হ, শান্ত হ। চল 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 পাগল টাগল লোকে ভালো অত মাথা গরম করলে হয়? হ্যাঁ দেখছিলে তো আগের বাড়ি এসে কি করছিল মুখে পাউডার ফাউডার দিয়ে তাও কোনো দরকারি হয়তো এসেছে। হ্যাঁ ওর মুখে তোর শরীর খারাপ হয়েছিল আর ও এসে কোথেকে একটা জোগাড় করে নিয়েছিল তোর মুখে বলে পাউডার দিয়ে বলে তুমি ঠিক হয়ে যাবে কোথা থেকে তো বন্ধ সাধুর মতো ধরে আনে ঠিক আছে বাদ দে, অত রাগ করলে হয় না, অত রাগ করতে নেই। কি হচ্ছে বলতো? মনে হচ্ছে এই বাক্সটার পেছনে সবাই আসছে। হ্যাঁ আমার সাধারণ মনে হচ্ছে তোমার একবার বাক্সটা খুলে দেখাটা দরকার। কি আছে ওর জন্য যে সবাই আসছে? কিছু তো একটা বাক্সের মধ্যে আছে সে তো মনে হচ্ছে কিছু একটা আছে। হ্যাঁ ওটা পরে দেখা যাবে, এখানে পরে কদিন পরে খুলবো। কদিন পরে বাড়িতে যা অত্যাচার হচ্ছে, হ্যাঁ। কদিন পর প্রত্যেকটা আমরাই কদিন পর হয়ে যাবো। দেখার একটা দরকার। সে তো ঠিকই, রোজ রাতে এই ভূতের উপদ্রব আর ভালো লাগছে না। কালকে দেখবে নাকি একবার? দেখছি দেখেছিল কোথায় তোমার বাপ? ও আছে মাটির তলায় আছে। ঘরের পিছনে রাখা আছে ওটা তো আজকে বাদ দিয়ে রাত হয়ে গেছে, কাল দেখা যাবে, কালকে কালকে দেখবে না তো এর একটা ব্যবস্থা করতে হবে, না তো যা হচ্ছে বাড়িতে অত্যাচার হবে। বাদ দে ছাড়। আসছে রাত হয়ে গেছে, অনেক রাত হয়ে গেল, দেখছো রাত হয়ে গেছে, কাল দেখা যাবে, কালকে ছাড়। ঠিক আছে ঠিক আছে দেখবো চাষ নিয়ে কারেন্টটা চলে গেল। ডেলি ডেলি কারেন্ট চলে না গেম খেলার সময়। ওই আমার কোথায় দেখতো এটা আমার কে চেক লাগছে গরম যা পেয়েছে। তোরা দেখ, আমি দেখে আসি। কি হলো কি হলো দেখি আসি মনে কি হলো দেখ কি হচ্ছে বলো বাবা, খালি কারেন্ট চলে যাচ্ছে। ও কিছু হচ্ছে না, তোকে ভাবতে হবে না, তুই যা, আমি মোমবাতিটা জ্বালিয়ে আসছি, যা। মনে হয় এবারে ইলেকট্রিক অফিসে কমপ্লেন করতে হবে। রোজ রাতে যাবে, এরকম মানুষ থাকতে পারে? সত্যি এবার কমপ্লেন করতে হবে। কে আছে ওখানে? কি হলো দাদা দেখ দেখ দাদা কি হয়েছে দেখ সামনে এসে কি হলো তোমার ওখানে কি একটা আছে, দেখ তো। ওটা মনে হলো কাউকে দেখলাম। ও কেউ নেই ভূত কাকে দেখতে কাকে দেখেছো অন্ধকারে ভূত ভূত শুধু ওই শুধু দেখলাম কাকে। ভয় পাচ্ছে তুমি করো না ওরকম পারতে বল করি আমি আরে কাকে একটা দেখেছো বলেছি বসো বসো কাকে একটা কে কে বলছে মরবি? বল, মনে হচ্ছে সে আসেনি তো তাহলে শেষ আবার। হ্যাঁ বলো বললো মনে হয় ঠিকই দেখেছিল। এবার তোমার কথা সত্যি বিশ্বাস হচ্ছে আমি কালকে রাতে ও আমার স্বপ্নে এসেছিল, ওটা
দাদা সেইটার জন্য আসেনি, বাক্সের জন্য আসেনি তো আবার? মনে হচ্ছে সেটাই। কি করবো? কি করবে এবারে? ও বাক্সটার মধ্যে কি আছে আবার দেখতে হবে। কাল সকালটা এইভাবেই কাটাতে হবে এই ঘরে। এখন ঘর থেকে বেরিয়ে গেলে, এখন বিপদ আছে ঘর থেকে বেরোলে। এখন থাক, কাল সকালে যা করার করবো। কাল সকালে কিন্তু ওকে না দিলে ও তো ছাড়বে না, মেরে দেবে সবাইকে। হ্যাঁ কাল সকাল আরে সকালে তো থাকবে না। সকালেই যাও, খুলতে হবে ছাড়ার করতে। আজকে কোনো রকম হ্যাঁ, কাটিয়ে দিতে হবে রাতটা। রাতটা এখন এখানে কাটাতে হবে। ঘর থেকে বেরোতে হবে না, বাইরে কেউ ঘর থেকে বেরোতে হবে না। দরজা দেওয়া হচ্ছে, আমি দরজা হ্যাঁ। থাক। আর একটুর জন্য তোমরা বেঁচে গেলে। উঠে বল, উঠে বল না। থাক এরকম এরকম কেউ চিন্তা করিস না, আজকে রাতটা এইভাবেই কাটিয়ে দি। আজকে রাতে এইভাবেই কাটা, কাল দেখা যাবে কি হয়। কালকে রাতে আমরা সব ঘরে ছিলাম। দেখো কত বাইরে বৃষ্টি হয়েছে, পুরো কাদা কাদা হয়ে গেছে সব দিকে। ও এই বাক্সটার জন্যই এত সব প্রবলেম। দেখি আর আবার কি আছে। কোথায় বাক্সটা বার করতে দেখবো এটা চলে আসলো আবার। হ্যাঁ তাড়াতাড়ি বার করো তো, শুনো না তাড়াতাড়ি, কোথায় গেল? এই তো একটু চলো, কোনো অন্ধকার অন্ধকার আছে। চক, এই তাড়াতাড়ি চল। এই বাক্সটাই হচ্ছে নষ্টের মূল। চলো চলো, কোনো অন্ধকার আছে। তাহলে খুলি, হ্যাঁ বাক্সটা যাই না তখন তো তো খুলছিল না। হ্যাঁ দেখি খোলে কিনা এখন। বাবু এ খুলে গেছে গো। খুলেছে, কি রে? একটি পত্র। কি রে? দুটো আংটি আছে। হ্যাঁ একটা নীল, এটা তো দেখে সোনা আর হীরের মনে হচ্ছে। ইয়ে অনেক দামি মনে হচ্ছে গো। হ্যাঁ এটা তো নীল হিরে মনে হচ্ছে। এটা লাল হিরে, এটা লাল হিরে। হ্যাঁ, একটা পত্র, দেখি এটা কি? এটা সোনা। হ্যাঁ রে, অনেক দামি মনে হচ্ছে। তাহলে দাদা আমরা হেভি মডেল কি যাবো তো? হ্যাঁ, ছাড় ছাড়, এই কাগজটা দেখে অনেক পুরনো মনে হচ্ছে। দেখি কি আছে এতে। কাগজে কি কি লেখা কিছু আছে? লেখাও তো আছে। হ্যাঁ। পড়ো। হ্যাঁ, পড়ো দেখি। আমি বিজয় সিংহ চক্রবর্তী, আমি এই পত্রে কিছু কথা লিখছি। যে এই পত্রটি পাবে সে বুঝতে পারবে যে এই বাক্স নিয়ে এত রহস্য কেন। এই বাক্সে দুটি আংটি আছে, একটি নীলমণি আর একটি লালমণি। একটি আমাদের বংশের পূর্বপুরুষের বহু মূল্যবান সম্পত্তি। আমি এই দুটি আংটি এবং এই পত্রটি এই বাক্সে রেখে যাচ্ছি, এবং যে এই বাক্স পাবে সেই এই আংটি দুটিকে নিজের কাছে রেখে দেবে। আমি চাই না যে আমার পুত্র এই দুটি আংটি নিক, কারণ সে পরবর্তীকালে কোনো অসৎ উপায়ও এতে অবলম্বন করতে পারে। কিন্তু আমি জানি যে সে এই আংটির পিছন ছাড়বে না, এবং যে এই আংটিটি পাবে আমার পুত্র সেই আংটিটি নেওয়ার জন্য তাকে হত্যা করার প্রয়াসও করবে। তাই আমি রূপসা নদীর পাশে শিমুল গ্রামে একটি অশ্বত্থ গাছের নিচে একটি চন্দন কাঠ রেখে যাচ্ছি। এই কাঠটি ওই নদীর জলে বিসর্জন করে দিলে আমার পুত্রের আত্মা মুক্তি ঘটবে এবং সে এই আংটির পিছনও ছেড়ে দেবে। কি বলছে রে? কি হলো? কি করে হলো? ওই ভূতটাই মনে হয়। তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল। এ কি হলো? দাঁড়া, নেবাতে হবে তো, দাঁড়া। নেবা। যেটা লেখা ছিল ওটা, চলো না এখনই। হ্যাঁ ওই কাঠটা শিমুল গিয়ে গ্রাম, চল, চল, চল। চল। বাইরে থাক ঘরে। চল, তাড়াতাড়ি চল। দাদা, হ্যাঁ আমি মনে হয় গেটে তালা দিয়ে আসতে ভুলে গেছি জানো। ভুলে তাড়াতাড়ি যা তাহলে। সত্যি কি করে বলতো?
সেটা আওয়াজ হচ্ছে না। কোথায় গেল বলতো, এখন এলো না। তাও তো ঠিক অনেকটা রাস্তা যেতে হবে, রাতও হয়ে হ্যাঁ, যাচ্ছে। তা আমাদের ঘরে যা হচ্ছে। হ্যাঁ। কি? এটা কি? হ্যাঁ বল। তোর কাছেই আসছিলাম রে। কেন, কি হয়েছে? তোদের বাড়িতে যেই বাবাটা এসছে না, হ্যাঁ হ্যাঁ তো হ্যাঁ। 2 দিন আগে মারা গেছে। কি, দুনিয়াকে মারা গেছে? হ্যাঁ সত্যি নাকি? হ্যাঁ রে। ঠিক আছে ঠিক আছে, তুই যা যা যা, যা। কালকে রাতে কে এলো? সেটাই তো কালকে শোনো শোনো, আমি জানো চালা দিচ্ছিলাম ওখানে, হ্যাঁ, হ্যাঁ। আর ওই গাছটায় দেখি না একটা ভূত ঝুলছে। কি বলছিস রে? হ্যাঁ গো। তো তোর তোর কোনো সমস্যা হয়নি, প্রবলেম হয়নি তো? না না, ঠিক আছে, চলো তো, তাড়াতাড়ি চল, চলো, সন্ধ্যা হয়ে যাচ্ছে অনেক, তাড়াতাড়ি চল চল। এটা দেখ কে হাসলো। কই কই কই, নেই তো মনে হলো। কেউ নেই, না না কেউ নেই। চল চল চল, তাড়াতাড়ি চল। ও দাদা, হ্যাঁ বল। জঙ্গল তো ঘন হচ্ছে, যাওয়াটা কি ঠিক হবে? তাকে সেটাই তো, আবার না গেলে যদি ভূতটা আবার ঘরে এসে আবার অত্যাচার শুরু করে। ঠিক, কিন্তু জঙ্গল তো ঘন হচ্ছে, ভয়ও লাগছে। দেখ, ভূতটা তো কিছু একটা করতে হবে না। হ্যাঁ চলো এখন, চলো, কিছু হবে না। চল চল, কিছু হবে না। ভয় লাগছে দাদা। এখানে আরো ঘন জঙ্গল তো কোথায়? হ্যাঁ, জঙ্গল তো ঘন হচ্ছে। ওদিকে তো সেটা জঙ্গল ঠিক করে। আমি- ওই ভূতটা এখানটা এসছে। এমন আর কি করবো এখন? এখানে অপেক্ষা থাকো, এখানে থাকো। এখানে কিছুক্ষণ ওয়েট করি, দেখি তারপর কি হয়। ওই ভূতটা আমাদের পেছন করতে করতে চলে এসছে এখানটা। হ্যাঁ, কি হবে এখানে? এখানে যদি চলে আসে কি হবে? কি একটা ওই কোটের মধ্যে কি একটা লেখা, ওই একটা গাছের কথা লেখা ছিল না? অসুস্থ গাছ। হ্যাঁ, অশ্বত্থ গাছ। কি জানে গাছটাও কোথায় আছে? ওই গাছটা মনে হচ্ছে। দেখ দেখ দেখ, ওটাই তো মনে হচ্ছে অশ্বত্থ গাছ। অঙ্কন অঙ্কন, যা তো একটু দেখ তো। দেখ না, ওই যাবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যা যা, কিছু হবে না, যা হ্যাঁ, দেখ তো। যা যা তাড়াতাড়ি গিয়ে দেখ, কিছু পেলে বল। ওটাই মনে হচ্ছে, দেখ। এই গাছটার কথা বলেছিল না দাদা? হ্যাঁ, সেটাই তো। তা গাছ আছে। এই! কি হলো ভাই, কি হলো? কি হলো? কি হচ্ছে? ওঠ, 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 তাড়াতাড়ি ওঠ। ওঠ, ওঠ। দাদা যাও, দাদা যাও, তুমি এটা খোঁজো।
দাদা তোমরা কি ওটা জলে ফেলো, আমি একে দেখছি। অবশেষে ভূতটা মরল। অনেক অন্ধকারে হয়ে হ্যাঁ এমনি তো একা থাকার রিস্ক, তাহলে চলো।